নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমি রাঙা আলুর রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রাঙা আলু দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, যেটা সবার প্রিয়। চলুন তাহলে শুরু করি। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন তাহলে। আমি রাঙা আলুটা অল্প অল্প খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে একটা কুড়ুনির সাহায্যে কুড়ে নেব। এটা কুচিয়ে নিলেও হয়, আবার কুড়ে নিলে আরও সুন্দর হয়। তাই এখানে আমি বড় একটা কুড়ুনি নিয়েছি। ছোট কুড়ুনিটায় খুব মিহি দানা হয়ে যাচ্ছিল, তাই এই বড় কুড়ুনি দিয়ে আমি আরেকটু মোটা মোটা করে কুড়ে নেব। ছোট বড় যাই হোক, কোনো কিছুতেই অসুবিধা নেই, তবে মিহি হলে খুব সুন্দর হয়। এরপর আমি দেব একটা আপেল। তাই আপেলের হালকা হালকা খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আজও আমাদের পাড়ায় কালী পুজোর রেস চলেছে, তারই আওয়াজ আসছে। আপেলটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাল আছে ভাতৃদ্বিতীয়া, সেই উপলক্ষে এই চাটনি আমি বানিয়ে রেখে দেবো। এটা আগের দিন থেকে বানিয়ে রেখে দিলে 3 দিন পর্যন্ত একদম ঠিকঠাক থাকবে, মানে ফ্রিজের বাইরেও রাখা যাবে। এখানে আমি 1 মুঠো কিশমিশ নিয়ে নিচ্ছি। এরপর আমন্ড নিয়ে নিচ্ছি আমি 1 চামচ, 8-10টা কাজু নিয়ে নিচ্ছি 20-25টা। আর ফোড়ন হিসাবে আমি এখানে শুকনো লঙ্কা, মেথি, মৌরি আর সর্ষে নিয়ে নেব। সবগুলোই 1 চামচ করে আমি নিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি এটা লোহার কড়াইতে বানাবো। এতে কি হবে, কালারটা সুন্দর হবে, একটু কালচে টাইপের কালারটা আসবে, এতে দেখতে সুন্দর লাগবে। তারপর হিং দিয়ে দিলাম। সর্ষের তেল আর ফোড়নটা দিয়ে তারপর হিং দিয়ে দিচ্ছি। তারপর একে একে কাজু, কিশমিশ, আমন্ড সব দিয়ে দেবো, দিয়ে একটু তেলে ভেজে নেব। তারপর কুড়িয়ে রাখা রাঙা আলুটা দিয়ে দিচ্ছি, আর নুন হলুদ দিয়ে দিলাম। এভাবে রাঙা আলু চাটনি করে দেখবেন, খুব সুন্দর হয়। আর বাড়িতে যে কোনো ফল, যা ফল বাড়িতে আছে সেই ফল দিয়ে দিবেন, আরও সুন্দর হবে রাঙা আলুর চাটনিটা। এখানে আমি আপেল আর খেজুর দিয়ে দিলাম। 1 বাটি আপেল, 1 বাটি খেজুর। অবশ্যই খেজুরের বীজগুলো আমি ছাড়িয়ে দিয়েছি। এখানে আরও যেমন ডালিম দেওয়া যেতে পারে, কমলা লেবু দেওয়া যেতে পারে, যা ফল বাড়িতে থাকবে সেই ফল দিয়েও বানানো যাবে। এরপর কষিয়ে নিয়েছি খুব ভালো করে, তারপর জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। যে চায়ের কাপে চা খায় সেই চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি একটা চটচটে টাইপের বানিয়ে নেব। এটা যতক্ষণ না চটচটে হচ্ছে ততক্ষণ এটাকে আমি ফুটিয়ে যাব। ফ্রুট চাটনি কে না খেতে ভালোবাসে, বাড়ির সকল বাচ্চারাই ফ্রুট চাটনি ভালোবাসে। তাই ভাতৃদ্বিতীয়াতে এইরকম চাটনি হলে সবার খুব ভালো হয়। লুচি বা রুটি বা ফ্রাইড রাইস বা পোলাও বা বিরিয়ানি যাই বলুন, সবার সাথে এই ফ্রুট চাটনিটা কিন্তু বিরাট যাবে, তাই না? এরকম চাটনি কারা কারা বানিয়েছেন ভাতৃদ্বিতীয়া উপলক্ষে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। দেখুন চিনিটা কিন্তু একদম গলে 1 কড়াই হয়ে গেছে। এদিকে সব কিছু একটু নরম হয়ে গেছে, যেমন আপেল, খেজুর,
তারপর রাঙা আলু আর একটু চটচটেও আমি করে নিচ্ছি। এরপর চটচটে মানে এই চিনি শিরাটা যাতে জমে না যায় তার জন্য আমি দিয়ে দেব লেবুর রস। আর এটাকে নেড়ে নেড়ে আমি সুন্দরভাবে তৈরি করে নেব। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর একটু চেক করে দেখে নিতে হবে চটচটে হয়েছে কিনা। এটা যতক্ষণ না হবে ততক্ষণ একটু জাল দিয়ে যেতে হবে, আর যদি হয়ে যায় তাহলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর এটা জমে যাওয়ার কোনো ভয় নেই, কারণ লেবুর রস দেওয়া আছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু রসটা, দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে আমি লেবু রসটা দেওয়ার পরে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি চলে এসেছি ঠান্ডা করে নিয়ে। এরপর আমি বাটিতে তুলে নিচ্ছি। এটা ফ্রিজে রাখলে 1 মাস পর্যন্ত থাকবে, আর ফ্রিজের বাইরে এলে 2-3 দিন তো অবশ্যই থাকবে, নির্ভাব নাই। যেহেতু চিনির রস দেওয়া আছে, আমরা তো জানি চিনি দিয়ে আমরা সংরক্ষণ করি সব কিছুই। সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। আর অবশ্যই শিরাটা কিন্তু চটচটে করে নিতে হবে, যেমন আর জল জল টাইপের থাকে। এই টিপসটি আপনারা সবসময় খেয়াল রাখবেন। দেখুন সুন্দর হয়ে গেছে চাটনি। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন।